গঙ্গাসাগর মেলাকে গ্রিন মেলা করার অঙ্গীকার, ঝাঁটা হাতে সাফাই অভিযানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। 2026 সালের গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব ও প্লাস্টিক মুক্ত মডেল গ্রিন মেলা হিসেবে গড়ে তুলতে কোমর বেঁধে নামল রাজ্য সরকার। সেই লক্ষ্যেই গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে সাগর দ্বীপে এক বিশাল সাফাই অভিযান কর্মসূচি পালিত হলো। এদিন এই কর্মসূচিতে অগ্রণী ভূমিকা নিতে দেখা গেল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে। খোদ মন্ত্রীকে হাতে ঝাঁটা তুলে নিয়ে মেলা প্রাঙ্গণ পরিষ্কার করতে দেখে আপ্লুত হন আগত পুণ্যার্থীরা। মন্ত্রীর এই পদক্ষেপ সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করেছে। অভিযানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিডিও কানাইয়া কুমার রাও, জিবিডিএ চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এছাড়াও ভারত সেবাশ্রম সংঘের নিমাই মহারাজ ও কপিলমণি আশ্রমের পুরোহিতরা এই মহৎ উদ্যোগে সামিল হন। প্রশাসনের মূল লক্ষ্য হল মেলা চত্বরকে পুরোপুরি প্লাস্টিক মুক্ত করা এবং গঙ্গাসাগরের পবিত্রতা রক্ষা করা। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জানান, 2026-এর মেলাকে পরিবেশ রক্ষার নিরিখে দেশের সামনে একটি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে চায় রাজ্য। তবে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা ছাড়া এই লক্ষ্য পূরণ অসম্ভব। আগত পুণ্যার্থীরা যাতে যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলেন, সেই বিষয়েও এদিন সচেতনতা প্রচার করা হয়। 2026-এর মেলা শুরুর আগে থেকেই এই প্রস্তুতির মাধ্যমে প্রশাসন এক স্পষ্ট বার্তা দিল, পরিবেশ রক্ষাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে দায়িত্ব নেওয়ার পর তিনি নিজে থেকে এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বর্তমান বছরও তিনি এখানে আসবেন। এবারে কিন্তু একটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে তিনি গঙ্গাসাগর সেতুর আনুষ্ঠানিক শুভ শিলান্যাস করবেন। কারণ কেন্দ্রের কাছে বারবার ধরে আবেদন করার সত্ত্বেও যে এই সাংখ্য দর্শন কবির যে জলাভূমিতে যে প্রতি বছর কোটি কোটি মানুষ স্নান করতে আসে, সেই জায়গায় এই মেলাকে আন্তর্জাতিক মেলা হিসাবে ঘোষণা করে। আমাদের পুরীর শঙ্করাচার্য থেকে আমাদের ভারত সেবাশ্রম সংঘের যিনি মহারাজ সেক্রেটারি দিলীপ মহারাজ থেকে সবাই বলেছে যে এই মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করে। এই জায়গায় কেন্দ্রীয় সরকার নীরব, কোনো কিছু করছে না। তাই রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে এখানকার মানুষের অবস্থা তিনি নিজে ভালো করে উপলব্ধি করেন এবং গোটা ভারতবর্ষ ব্যাপী মানুষরা এই পূর্ণ তিথিতে এখানে স্নান করতে আসে। আপনি মন্ত্রী এখানে মন্দিরের পাশে অনেক বলছেন, এটাও বিক্ষিপ্তভাবে হয়েছে, কিন্তু ঢালাও কোথাও পুজো এই যে গঙ্গাসাগর মেলার সময়, হ্যাঁ, এটা যেটা বলছি যে একটা কোথাও করেছে, সেক্ষেত্রে পুলিশ অলরেডি প্রশাসনিকভাবে পুলিশটার দায়িত্ব গ্রহণ করেছে এবং আমরা সেই খবর আমাদের কাছে পৌঁছেছে। আমরা আগামীকাল আমাদের একটা রয়েছে, সেই জায়গাতে সেম সিকিউরিটি কালকে আসবেন। তিনি এলে আমরা সেই বিষয়টা তার নলেজে দিয়ে আমাদের এসপি কালকে আসছেন, এসডিপিও আসছেন। আমি এসডিপিওকে ঘটনাটা, আপনি যে কথাটা বলছেন, আমি এসডিপিও সাগরকে সেই ঘটনাটা বলেছি। এখানে মাননীয় হরিপদ মণ্ডল, যিনি পঞ্চায়েতের উপপ্রধান, তাকে বলেছে যে এটা করা যাবে না। পুণ্যতীর্থ গঙ্গাসাগরের জলাভূমিতে কোনোভাবে মাংস কি মাছ বিক্রি হবে, মাছ যেটা বাজার আছে সেখানে, মাংস যেখানে বিক্রি হবে মাংসের বাজারে, কিন্তু মেলা প্রাঙ্গণে কোনোভাবে এটা করা যাবে। লাস্ট